ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি এমন একটা গরিব মানুষের বাড়িতে, যে মানুষটা দিন আনে দিন খায়। ঠিক আছে, কীরকম কষ্ট করে দেখুন। এই জমিটাতে পানি দিচ্ছে, দেখতে পাচ্ছেন, এই জমিটাতে পানি দিচ্ছে। তো খুবই নিরহ ব্যক্তি, দেখতে পাচ্ছেন। তো আজকে ওনার যে জীবন যুদ্ধ, কীরকম কষ্ট করে উনি এই চাষাবাদ করছেন, জীবিকা নির্বাহ করছেন, সেই নিয়ে আজকে আপনাদের একটু ডিটেলসে জানাবো। ওনার কাছে আমি চলে এসেছি, একটু ভিডিওটা দেখতে থাকবেন। আচ্ছা দাদা, হ্যাঁ দাদা, আপনি এই জমিটা আপনার নিজের নয়, তাই তো? না না না, নিজের নয় বাবা। মানে জমি কেনার সামর্থ্য আপনার নেই? না না, সমর্থন ঘোড়া করাই যায় না, জমি মানে ঘুরে করতে পারছি না, ঘর নাই, টাকা পয়সা আপনার নেই, তাই তো? না। দেখতে পাচ্ছেন খুবই নিরহ ব্যক্তি। আপনি ওনার ঘর দেখেন তো আপনার চোখ কপালে উঠে যাবে। মানে এমনই নিরীহ ব্যক্তি, ঠিক আছে, যে চাষাবাদ ছাড়া কিচ্ছু করতে পারে না। ইনকামের জন্য তো সব বিদেশে যাচ্ছে, তো আপনি যেতে পারেন না? না ভাই, আমি যেতে পারি না ভাই। কেন? কেন? অত যদি খাটতে না পারলে বিদেশে যে এমনি হবে নাকি? হ্যাঁ, বিদেশে মমতা ব্যানার্জি সবকে টাকা দিচ্ছে না, কেউ আমাদের কাছে না, মেম্বার টেম্বার কেউ কত কি বলছে, কোনো টাকা পয়সা পাননি আপনি? না। তাহলে ফ্রেন্ডস, খুবই নিরীহ ব্যক্তি, ঠিক আছে। এই জমিটিতে এখন মানে উনি পানি দিচ্ছেন, যে ফসলটা উৎপন্ন হবে সেই ফসলটা দিয়ে ওনার সংসারটা চলবে, ঠিক আছে। তো ওনার বাড়িটা যদি আপনাকে দেখায়, আমি আগেও বললাম, আপনার চোখ কপালে উঠে যাবে। তো বাড়িটা একবার দেখবেন, দেখছেন কীরকম বাড়ি। ওনার বাড়ির ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি, ওনার ঘরের ভিতরে আমি দেখাচ্ছি। আমার বন্ধুকে বলবো আসতে, ঠিক আছে। দেখছেন, এটা একটা কুঁড়ে ঘর। তো এই ঘরে রাত্রেবেলায় থাকেন উনি, মানে কি দুর্বিষহ অবস্থা। তো বন্ধুরা, আমি একটু রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সকলের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। সরকারের কাছে যাতে যায়, এই ব্যক্তি যাতে কোনো সরকারি অনুদান পায়, সেই চেষ্টাটা করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন। তো আচ্ছা, আপনার একটু নামটা ও ঠিকানাটা একটু বলে দিন ডিটেলসে। আসুন, উনি মানে একটু ব্যস্ত আছেন, দেখতে পাচ্ছেন। জমিতে যেহেতু জল দিচ্ছেন, পানিটা এদিকে ওদিকে একটু কাটিয়ে দিতে হচ্ছে, বুঝতে পারছেন। তো উনি একটু ব্যস্ততার মধ্যে আছেন, তাও আমাকে একটু ওনার জন্য একটু ভিডিওটা করছি, ঠিক আছে। তো সবাই একটু সঙ্গে থাকবেন, ওনার মতামত অবশ্যই নেব, এবং ওনার ঠিকানা সমেত একটু বলবেন। আচ্ছা, আপনার নাম ঠিকানা একটু বলবেন। আসুন, হ্যাঁ, আমার নাম বুদ্ধু। এদিকে একটু মুখটা ঘোরান, আপনার নামটা বলবেন। আমার নাম বুদ্ধু। আপনার গ্রামের নামটা কি? ভূপেন্দ্রনগর ভাটাপাড়া। আপনার গ্রামের নামটা হচ্ছে মানে ভূপেন্দ্রনগর ভাটাপাড়া, আর থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো সেই ব্যক্তি, ডিটেলসে ওনার সঙ্গে জেনে নিলাম। তো উনি এখন জমিতে দেখছেন পানি দিতে ব্যস্ত। তো এটা আপনি কি চাষ করেছেন? এটা ঘাস বুনে গেল, ঘাস। এটা আপনি মানে ঘাস চাষ করেছেন? হ্যাঁ। তো আপনার ছাগল গরু আছে নাকি? ছাগল গরু নাই, বিক্রি করবো কাজে। ও, তাহলে বন্ধু বুঝতে পারছেন, ইনি ছাগল চাষ, মানে ছাগল বলছি, এখানে ঘাস চাষ করছেন, গরিব মানুষ। তো এগুলো কেটে বিক্রি করার জন্য। তো উনি, আমি ভাবছিলাম যে নিজের গরু বা ছাগল আছে খাওয়ার জন্য করছেন, কিন্তু সেটা নয়, উনি এগুলা বিক্রি করার জন্য এই চাষটা করছেন। খুবই নিরীহ ব্যক্তি। তো এই জমিটা উনি একজনের কাছ থেকে বন্দুক নিয়েছেন, সেই বন্দুক নিয়ে চাষাবাদটা করছেন, যে দু পয়সা হবে বলে।